দর্শক, যমুনা নদীর ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, ভুক্তভোগীরা বারবার আবেদন করার পরেও কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কি বলছে সংশ্লিষ্ট প্রশাসন? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমরা এই ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই যে দুঃখ দুর্দশা এবং এক একটা এলাকায় সাধারণ মানুষ 10 থেকে 15 বার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। এরপরেও দেখা গেছে যে একের পর এক তাদের বাড়িঘর সরাতেই হচ্ছে। আর এই এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে যে স্থায়ী বা নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তারা অনেকেই বলেছেন যে আসলে এই কাজটি করতে গিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। সেটা অনেক সময় বাজেট বরাদ্দ না থাকার কারণে সেটা সম্ভব হয় না। তবে ইতোমধ্যে এই ভাঙ্গন কবলিত এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা সম্ভবত যাচাই করছেন এবং সেটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মুন্নি, আমাদের প্রতিবেদনে কিন্তু আপনি দেখেছেন যে এই ভাঙ্গন কবলিত এলাকায় কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শুরু করে জনগুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে। সব মিলে আমরা বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যদি কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে আবারও কিন্তু এই এলাকার মানুষ ঝুঁকিতে পড়বে। যারা ইতোমধ্যে 10 থেকে 15 বার বাড়ি ভেঙে শেষ সম্বলটুকু নিয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেই অংশটুকু কিন্তু তাদের আর এস এম থাকবে না। আবু সাইদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলায় যমুনা নদীর ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে, এ বিষয়ে নানা তথ্য নিয়ে এস এম আবু সাইদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।